আজ আপনাদের যে ঘটনার কথা বলবো সেটি বাংলা সঙ্গীত ইতিহাসের এক অপূর্ব অধ্যায়। দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের এক কিংবদন্তি, আর উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের মহাতারকা। দুজনের পথ আলাদা, কাজও আলাদা, তবু একদিন তাদের পথ অদ্ভুতভাবে মিলেছিল। কেয়া মুখোপাধ্যায়ের লেখা থেকে নেওয়া সেই হৃদয়স্পর্শী ঘটনা আজ আপনাদের শোনাব। দেবব্রত বিশ্বাসের জীবনের শেষ দিকের এক বিরল স্মৃতি, যেখানে জড়িয়ে আছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। লেখাটি ছিল ভালোবাসার রবীন্দ্রগান, গায়ক দেবব্রত বিশ্বাসকে নিয়ে। বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে দেবব্রত বিশ্বাসের বিরোধের কথা সবাই জানে। শেষ কয়েক বছর অভিমানে গান রেকর্ড করেননি তিনি। বাইরের অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথের গান তাঁর ভালোবাসা, সেই গান গাইতেন শুধুই বাড়িতে, নিজের মতো করে। তবু তারই মধ্যে একবার একটি ব্যতিক্রম ঘটেছিল। একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। সেই ঘটনার কথা বলে গেছেন 30শে জুলাই 1980 সালে করা একটি টেপে, যেখানে অন্তরঙ্গ গল্পের মধ্যে দিয়ে নিজের সঙ্গীত জীবন সম্পর্কে নানা কথা বলেছেন, তার গভীর রসবোধের মিশেল দিয়ে। একদিন আমার এইখানে একজন আয়েশা উপস্থিত। আমি কই, আপনি কে? তা কয়, আমি উত্তম কুমার, সিনেমা করি। আমি কই, মিথ্যা কথা। আপনি যদি সত্যিই উত্তম কুমার হইতেন তো আমার বাসার সামনে ভিড় ভাঙা পড়ত। তা যখন হয় নাই, আপনি উত্তম কুমার নন। তা সে প্রণাম কইরা কইল, আমি রুমালে মুখ ঢাইকা দৌড়ে আইসি, কেউ দেখে নাই। আমি কই, বসেন, কি বলবেন বলেন। কয়, আমি একটা চ্যারিটি শো করতেছি শিল্পী সংসদের জন্য। দুস্থ শিল্পীদের সাহায্য করা হইব, আপনি যদি একটু গান গাইতেন। আমি কই, আমি তো গান গাওয়া বন্ধ কইরা দিছি। কয়, ওই জন্যই তো আমি নিজে এসেছি, যদি অনুগ্রহ করেন আমাদের উদ্দেশ্য সফল হয়, মানে টিকিট ফিকিট বিক্রি হইব আর কি। শেষ পর্যন্ত রাজি হইলাম, তবে কইলাম আমার একটা শর্ত আছে। কয়, বলুন কি শর্ত? আমি কই, আমি গান গামু, কিন্তু আমার নাম আপনারা বিজ্ঞাপনে ব্যবহার করতে পারবেন না। তার তো মাথায় বজ্রাঘাত। শেষে কি করলো জানো? বিজ্ঞাপন দিল ও একজন প্রখ্যাত ও বিতর্কিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এটিই সম্ভবত দেবব্রত বিশ্বাসের শেষ অনুষ্ঠান ছিল, আর উত্তম কুমারের আয়োজনে শিল্পী সংসদেরও শেষ অনুষ্ঠান। 1980 সালে 24শে জুলাই উত্তম কুমার প্রয়াত হন, আর তার 25 দিন পরেই 18ই আগস্ট 1980 সালে খুব জানা, অল্প জানা আর না জানা গানের বিপুল সম্ভার রেখে চলে গিয়েছিলেন দেবব্রত বিশ্বাস।